হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা আজ সপরিবারে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। পুজো দিতে যাচ্ছি, ছুটির দিনেই বেরিয়ে পড়েছি সপরিবারে। আমি, আমার স্ত্রী ও মেয়েকে নিয়ে বহুদিন ধরে দক্ষিণেশ্বর যাব ভাবছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো শেষ পর্যন্ত যাওয়া হচ্ছে। আর এই দেখো, আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে এই যে স্কাই ওয়াক যেটা হয়েছে বহুদিন, আমি নিচ থেকে যখন যেতাম গাড়ি ঘোড়া নিয়ে তখনই দেখতাম, কিন্তু কোনোদিনও যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তো দক্ষিণেশ্বরে এই পুজো দেওয়ার সুবাদে ভাবলাম স্কাই ওয়াক হয়ে যাই, সেই কারণেই ট্রেনে করে এসছি। গাড়ি বা বাইক নিয়ে আসিনি, ট্রেনে করে এসে সেখান থেকে স্কাই ওয়াক ধরে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। খুব ভালোই লাগছে। আর এই দেখো, এই দিকটা এখন শুনেছি নাকি আগে যে দোকানগুলো ছিল, যেইগুলো থেকে পুজোর ডালা সংগ্রহ করা হতো, সেইগুলো এই দেখো বলতে বলতেই চলে এসেছি। এইখানে সব দোকানগুলোকে এখন দিয়ে দিয়েছে। ছুটির দিন ছিল সানডে। আর এই দেখো চলে এসেছি মন্দিরের একদম সম্মুখ ভাগে। দক্ষিণেশ্বরেতে বহুবার এসেছি, যেহেতু বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, 1 ঘন্টারই রাস্তা, কিন্তু লাস্ট 4-5 বছর ধরে আসতে পারিনি, বুঝতে পারছো? এই মেয়ে হয়েছিল, মেয়ের কারণে, মেয়ে ছোট ছিল যার জন্য আসতে পারিনি। শেষ পর্যন্ত আজ এলাম। আজ যেহেতু ছুটির দিন, সানডে, 9:30 বাজে এখন, তবুও কতটা ভিড়, বেশ অনেকটাই ভিড় লাগছে। তো তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি আমরা। তো দেখছো কত লোকজন। এই দেখো মন্দির এখন অনেকটাই সিস্টেম আর আগের মতন নেই, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে শুধু জুতোটা খুলেই ভেতরে ঢোকা যেত, এখন তো মোবাইল, জুতো, সমস্ত কিছুই, ব্যাগ ট্যাগ সমস্ত কিছুই রেখে দিচ্ছে, এবং তার জন্য আবার টাকাও লাগছে। তো যাই হোক, আমাদেরও সেটা করতে হলো। সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে। মায়ের মন্দিরে পুজো দিতে এসেও এই রকম সিস্টেমে পড়তে হচ্ছে। যাই হোক, সিকিউরিটি রিজনসের জন্য হয়তো এরকমটা করেছে। তো পুজো দেওয়ার পরে আমরা এদিকটা চলে এসেছি, একটু দেখতেই পাচ্ছ, যেখানে ওই জিনিসপত্র বিক্রি হয় সেই দিকটা যাচ্ছি। দেখি কিছু কিনতে পারা যায় কি না। আর খাওয়া দাওয়ারও জিনিস ওখানে রয়েছে। আর এই দেখো এদিকটা পুকুর, পঞ্চবটি নামে যে জায়গাটা আছে সেইখানটা কিন্তু এখন আর খোলা নেই, বন্ধ করে দিয়েছে, আগের মতন আর নেই। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মা আর মেয়ে তো খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, আমাকেই আস্তে আস্তে যেতে হচ্ছে। এই দেখো, এই দেখো এই জায়গাটা, এইখানটা সব ঠাকুরের মূর্তি, শঙ্খ। তারপরে আমরা বিশেষ কিছু কিনিনি, আমাদের দরকার ছিল, ঠাকুরের মূর্তি তো অনেক আছে, আমাদের দরকার ছিল একটা চন্দন। তো একটা চন্দন কাঠ আর একটা চন্দন পাটা, সেই দুটো জিনিসই কেনা হয়েছে। এই যে এই দোকানটা থেকে কিনে নেওয়া হয়েছে। জানি না কেমন হবে, আসল নকল কিছু বুঝতে পারছি না এখন। পুজো দেওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। শুধু পুজো দিয়ে তো আর ফেরত চলে গেলে হয় না, এতদিন পরে এসেছি, ওই কারণেই ভাবছি পুরোটা ঘুরে যাব। এই দেখো বাইরের ক্যাম্পাসটা, এখানে স্বামীজির মূর্তি রয়েছে। আর এই দিকটা দেখো, এই দিকটা কত সুন্দর জায়গাটা। এদিকে গ্রিল, এদিকটা প্রবেশ নিষেধ রয়েছে। এই দেখো স্বামী বিবেকানন্দের মূর্তি, খুব সুন্দর এই জায়গাটা। তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। খুব সুন্দর, ওয়েদারটাও খুব সুন্দর ছিল এই দিন। তো গরম প্রচণ্ড লাগছিল ঠিকই, কিন্তু না ঘুরে গেলে কি হয়, ভেতরটা না দেখাতে পেরেছি, বাইরেটা তো দেখাতেই পারি। তাই দেখো। আর এই দেখো, এখানে আমরা কিন্তু অন্য কিছু দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি যে মন্দিরটা তোমাদের দেখানোর, কিন্তু মন্দিরটা এই দেখো, এখন মন্দিরটা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি মন্দিরের কোন অ্যাঙ্গেল থেকে ছবিটা ভালো আসবে সেটাই চেষ্টা করছিলাম। আর এই দেখো মেয়ে আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম খেতে খেতে আমি যেহেতু আছি এদিকটা চলে আসছিল, কারণ প্রচণ্ড ভিড়, তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল বাচ্চারা, যেটা করে আর কি। তারপর আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখো স্বামী, এইখানটা সারদা দেবীর একটা মন্দির রয়েছে ছোট করে, এইখানটাও আটকে দিয়েছে। আর এইগুলো কিন্তু ছিল না আগে, এই যে মূর্তিগুলো তোমরা দেখছো, এই মূর্তিগুলো কিন্তু আগে ছিল না।
এইখানটা শুধু এমনি জঙ্গল হয়েছিল, এখন পরিষ্কার করে এই মূর্তিগুলো করা হয়েছে। ঋষি অরবিন্দ আছে, তারপরে শ্রীরামকৃষ্ণ আছে। আর এই দিকটা সবাই এখানে বিশ্রাম নিচ্ছে পুজো দেওয়ার পরে, কারণ হাঁটা যাচ্ছে না, এতটাই গরম। এখন আমরা গঙ্গার তীরবর্তী অঞ্চলে একটু এগিয়ে যাচ্ছি, গঙ্গার দিকটাতে। এই দেখো সমস্ত জায়গায় মূর্তি করে দিয়েছে এক এক করে, আর বেশ সুন্দর সুন্দর গাছগুলো এখানে লাগছে, দারুণ লাগছে। গঙ্গার দিকে একটু এগিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে মন্দিরের পেছন দিকটা। অ্যাকচুয়ালি শিবলিঙ্গগুলো যে আছে মেন মন্দিরের যে পাশে যে শিবলিঙ্গগুলো রয়েছে, সেই যে ছোট ছোট মন্দিরগুলো, সেইগুলোর পেছন ভাগটা এটা। আমরা এগিয়ে যাচ্ছি এখন আস্তে আস্তে করে। যতটাই এগিয়ে যাই দেখা যাক। এই এরিয়াটা অনেকটাই বড়। এইখানে যারা দূর দূরান্ত থেকে আসে তারা এখানে এসেই সকাল সকাল স্নান করে তারপর পুজো দিতে পারে। এই দেখো, আর ওইখান থেকে বালি ব্রিজ দেখা যাচ্ছে। গঙ্গার জল একটু গায়ে ছিটা দিয়ে তারপর বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো বজরংবলীর দর্শন হয়ে গেল সাথে সাথে। একদম আগে পঞ্চবটী যে জায়গাটা ছিল সেখানে প্রচুর দেখা যেত, এখন তো বন্ধ আছে, তাই জানি না যে সেখানে আছে কি নেই। এই খাবারের উদ্দেশ্যে এখানে বাইরে চলে এসেছে। আর এই দেখো মন্দিরের ক্যাম্পাসটা। এরপর আমরা এগিয়ে যাব আস্তে আস্তে করে, যেখানে মাছের চাষ হয়। প্রচুর মাছ রয়েছে বিভিন্ন রকমের, যেখানে সবাই বিশ্রাম নেয়, একটু ছাওয়াও আছে। আর এই দেখো মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, বলছে যাব না আজকে, আরও ঘুরবো, এখন যাব না, এত রোদ। তাও বাচ্চারা কি মানে, বাচ্চারা ঘুরতে চায়। তো যাই হোক, এখন ওই দিকটা একটু চলে যাব, গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। ওখান থেকে মন্দিরের বেস্ট ভিউটা পাওয়া যায়। এই দেখো দেখিয়ে দিলাম একটু ঘুরিয়ে। এবার চলে যাব ওই দিকটা যেখানে সবাই বিশ্রাম নেয়। আমরাও বিয়ের আগে যখন আসতাম তখন এইখানটা এসেই বিশ্রাম নিতাম, টাইম স্পেন্ড করতাম। তো যাই হোক, মন্দিরটাই দেখে নাও তোমরা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আশা করি তোমরা সাপোর্ট করবে, তোমাদের কাছে পাবো। টাটা।